প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5 এর পরিবেশ যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। 1 নম্বর স্কুলের পেজ নম্বর 195 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য, অর্থাৎ পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। আজকে আমরা এই 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। তো এখানে দেখো, প্রথম 1 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, কি বলা হয়েছে দেখো। এখানে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে, আমাদের 1 নম্বর করে দেওয়া হয়েছে। 1 দাগে বলা হয়েছে কি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে 1 দাগের 1, সেটা হচ্ছে দেখো এখানে বলা হয়েছে আমাদের শরীরের বর্ম হলো চামড়া, লোম, চোখ নাকি হাত। তাহলে আমাদের শরীরের বর্ম হলো কোনটা, সেটা আমরা জানি কোনটা হবে, চর্ম, অর্থাৎ এখানে চামড়া। আমাদের শরীরের বর্ম হলো কি চামড়া, অপশান ক। এর পরবর্তী প্রশ্ন, কোনটি শরীরে মেলানিন তৈরিতে সাহায্য করে। তাহলে মেলানিন তৈরিতে সাহায্য করে কোনটি, সেটি এখানে দেখো আছে ভিটামিন ডি, খাদ্য, রোদ নাকি ওষুধ। তাহলে এটা হবে অপশান গ, অর্থাৎ এখানে রোদ। এর পরবর্তী প্রশ্ন, শিকারী পশু পাখিদের ধারালো নখকে বলা হয়। শিকারী পশু পাখিদের ধারালো নখকে বলা হয়, খুর বলা হয়, নখ বলা হয়, নখকুনি বলা হয়, না নাখুন বলা হয়। তাহলে সেটাকে কি বলা হয়, নখর বলা হয়, অপশান খ। তাহলে এই এমসিকিউটাই প্রশ্ন যে 3টে ছিল সেটা হলো। এরপরে 2 দাগে বলা আছে কি, নিচের বাক্যগুলি সত্য হলে পাশে এই টিক চিহ্ন দাও এবং ভুল হলে পাশে ক্রস চিহ্ন দাও। তো প্রথম প্রশ্ন কি, ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়। তাহলে কি এটা ঠিক বলা হয়েছে, এটা তো ভুল বলা হয়েছে। ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়, এটা ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, গন্ডারের খড়গটি হলো শক্ত জমাট বাঁধা পালক। তাহলে এটা কি বলা হয়েছে, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মানুষের দেহে হাড়ের সংখ্যা 306টি। তাই কি হাড়ের সংখ্যা 306? হাড়ের সংখ্যা তো এখানে 306টি নয়, তাহলে এটা ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 3 দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। তো এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে দেখো, নখ ড্যাশ রাখা ও কাটা খুব দরকার। তাহলে কি, নখ পরিষ্কার রাখা, নখ পরিষ্কার রাখা, নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। এর পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে। তাহলে সেটা কোন যন্ত্রের সাহায্যে বোঝা যায় হৃৎপিণ্ডের শব্দ, সেটা হবে স্টেথোস্কোপ। তাহলে সেটা কি হবে, স্টেথোস্কোপ। তাহলে স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ। তাহলে এটা হলো এটা হবে স্টেথোস্কোপ। এটা হলো 3.3 প্রশ্ন, যক্ষা রোগের জন্য ড্যাশ চিকিৎসা করা হয়। তাহলে কি হবে, DOTS, এই ডটস চিকিৎসা করা হয়। স্টেথোস্কোপ। তো এখানে দেখো স্পেলিংটা একবার ঠিক করে নিও, এটা হবে স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ। এটা হবে স্টেথোস্কোপ। স্পেলিংটা ঠিক করে নিও, স্টেথোস্কোপ। 4 দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। সেটা দেখো এখানে প্রথম প্রশ্ন, গরু, ছাগল, ভেড়া, হরিণ কোনটি আলাদা খুঁজে বের করো। তাহলে দেখো গরু, ছাগল, ভেড়া, হরিণ, তা এখান থেকে হরিণটা আলাদা হবে, কারণ বাকিগুলো কিন্তু গৃহপালিত পশু, এগুলো কিন্তু ভেড়া, হরিণটা আলাদা হবে। একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। তাহলে একটি লুপ্তপ্রায় মাছের নাম লিখতে পারো তোমরা, খলসে মাছ লিখতে পারো ন্যাদোস মাছ। তাহলে এটা তোমরা লিখতে পারো ন্যাদোস মাছ। তারপর লিখতে পারো খলসে মাছ,
ন্যাদোস মাছ, খলসে মাছ লিখতে পারো। এর পরবর্তী প্রশ্ন, একটি জৈব সারের নাম লেখো। একটি জৈব সারের নাম কি লিখবে? কম্পোস্ট সার বা গোবর সার। এর পরবর্তী প্রশ্ন, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলা হয়? তাকে কি বলা হয়? হিউমেরাস বলা হয়। হিউমেরাস বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, ORS এর পুরো কথাটি কি? ORS এর পুরো কথাটি কি? সেটা হবে ওরাল, ORAL, ওরাল রিহাইড্রেশন, DRATION, ওরাল রিহাইড্রেশন সলিউশন, SOLUTION, ওরাল রিহাইড্রেশন সলিউশন। এর পরবর্তী 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। এখানে 2 নম্বর করে দেওয়া হয়েছে 3টি প্রশ্নের উত্তর। 6-এর দাগের প্রশ্ন 3 নম্বর করে দেওয়া হয়েছে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে দেখো, এখানে 2 নম্বর করে দেওয়া হয়েছে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, এখানে 3 নম্বর করে দেওয়া হয়েছে একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, মানব শরীরে চামড়ার কাজ কি? সেটা লিখবে। শরীরের কোথায় পুড়ে গেলে কি করা উচিত? এবং 2টি মাছের নাম লেখো যাদের গায়ে আঁশ থাকে না। লিগামেন্ট কাকে বলে? শিরা ও ধমনী কাকে বলে? 6-এর দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ধস কি? ধস নামার 2টি কারণ উল্লেখ করো। তাহলে পাহাড়ের বড় মাটির স্তূপ বা পাথরের চাই আলগা হয়ে নিচে পড়ে যাওয়াকে ধস বলে। এর কারণ তোমরা লিখবে, 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ লিখবে। পশ্চিমবঙ্গের কোথায় শকুন গবেষণাগার রয়েছে? সেটা লিখবে। শকুন বিলুপ্তপ্রায় হওয়ার 2টি কারণ লেখো। তাহলে শকুন বিলুপ্ত হওয়ার 2টি কারণ লিখবে। তাহলে দেখো, আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 5-এর পরিবেশের যে প্রশ্নগুলো ছিল, প্রথম 1 নম্বর স্কুলের প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষা, তার জন্য যে প্রশ্নগুলো ছিল পরিবেশের ক্লাস 5-এর, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।